এখানে যে কথাটি লেখা রয়েছে সেটা হচ্ছে যে নিউক্লিয়াস ইজ নট ফাউন্ড ইন ম্যাচিউরড সিভ সেল অ্যান্ড রেড ব্লাড সেলস। অর্থাৎ নিউক্লিয়াস ম্যাচিউরড সিভ সেল এবং রেড ব্লাড সেলে। আরে ওয়ালাইকুম আসসালাম। কে লাবিব নাকি? আরে লাবিব, কেমন আছো? কেমন আছো? বহুদিন পর। মুআমিনুল কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সেই ছোট্টবেলার, হাই হাই, তোমাদেরকে কতদিন পর দেখলাম। 2014 সাল থেকে তোমাদের কত সাল পর্যন্ত পড়াইছি জানো? 21 সাল পর্যন্ত। ঠিক আছে লাবিব, এই আমি ক্লাস নিচ্ছিলাম আর কি। তুমি এখন কিসে আছো বলো? স্যার আমি এখন বর্তমানে আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালের প্রধান বিভাগীয় মেডিকেল কলেজ। বাহ, মনটা ভরে গেল। ঠিক আছে, তোমার এই সাফল্যে আমার মনটা ভরে গেল। মুআমিনুল কোথায় আছো? স্যার জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে স্যার। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো। আচ্ছা ঠিক আছে, মানে মনটা ভরে গেল তোমাদের এই সাফল্য। এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। স্যার আমাদের সাফল্য স্যার আপনার পিছন থেকে প্রেরণা আর আপনার দিক নির্দেশনা স্যার, আপনার টিচারদের দিক নির্দেশনার মাধ্যমে ওইগুলো ফলো করার এই মাধ্যমে আমরা মনে করি যে আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারছি। আপনাদের যদি পিছন থেকে দিক নির্দেশনা না থাকতো তাহলে স্যার আমরা হয়তো এই পর্যন্ত আসতে পারতাম না। আমাদের মেইন বেসিক তো স্যার আপনি করে দিয়েছেন বলতে গেলে। আপনার যে ছোটবেলার যে মেইন বেসিক গুলো আপনি যদি করে না দিতেন তাহলে তো একটা স্টুডেন্টের মেইন বেসিক গড়ে উঠে হচ্ছে ছোটবেলা থেকে। ছোটবেলা বিশেষ করে ছোট ক্লাস 7, 8, 9 এর ক্লাসগুলোতে। এখন সেই বেসিক তো আপনি করে দিয়েছেন। সো সেই বেসিকটা স্ট্রং ছিল বলে আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। আমাদের বেসিক যদি দুর্বল থাকতো হয়তো আমরা এই পর্যায়ে আসতে পারতাম না স্যার। সো এই জন্য স্যার আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি স্যার, এবং সবসময় আপনার কথা মনে পড়ে স্যার। দেখে এত বছর পর আবার আসি আপনার কাছে। সত্যি আমার মনটা ভরে গেছে। আমার মনটা ভরে গেছে। ডিয়ার স্টুডেন্টস, এ হচ্ছে লাবিব, এখন মেডিকেলে পড়াশোনা করছে। খুবই দুরন্ত ছিল, খুবই দুষ্ট প্রকৃতির ছিল, কিন্তু সব সময় পড়াশোনা করেছে এবং কোনো জিনিস যদি বুঝতে না পারছে কখনোই বলে নাই যে স্যার বুঝছি। একদিন মনে আছে একটা ম্যাথ বোঝাচ্ছিলাম, 11 বার বুঝিয়েছি, তারপরেও বোঝে নাই, বল স্যার বুঝি নাই স্যার। মানে যতক্ষণ পর্যন্ত কোনো একটা বিষয় না বুঝতে পেরেছে ততক্ষণ পর্যন্ত সে আমাকেও ছাড়ে নাই, আমিও ওকে ছাড়ি নাই। এই দুইজন স্টুডেন্টের সাফল্যে সত্যি আমি মানে নিজেকে আজকে মানে খুবই কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। মানে এতটা মানে প্রাউড ফিল হচ্ছে তোমাদের এই সাফল্যে। তোমাদের মতো আমার আরও অনেক স্টুডেন্ট আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এখানে আছে। তোমাদের বড় ভাইয়েরা আছে। ঠিক আছে, তোমাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবে। আমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য মন খুলে দোয়া। তবে সবসময় একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে কি, যাই কিছু করো না কেন দেশের জন্য করবে, আমাদের দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে। তো তোমরা ভালো থাকো, বসো। আমি একটু পরে ক্লাস নিচ্ছি, আগে আমার এই দুইজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলে নিই।